পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচারের নতুন নতুন ভাবনা চিন্তা করে এগিয়ে যাচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, যেভাবে বাংলায় তারা উন্নয়ন করেছেন বিগত 15টি বছর। আমরা উন্নয়নের যে মাপকাঠি বাংলায় প্রত্যেকটি জায়গায় পৌঁছেছে, সেই উন্নয়নের রূপরেখাকে আমরা মানুষের সামনে তুলে ধরছি। এবং বর্ধমান দক্ষিণে প্রার্থী আমাদের সকলের প্রিয় মাননীয় প্রফুল্ল দাস মহাশয় সমর্থনে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি লালটু স্মৃতি সংঘর সামনে। আমাদের এই ফ্ল্যাশ মব মানুষের কাছে বার্তা, যে বার্তায় আমাদের 3টি গান ছিল, যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, অর্থাৎ এসআইআর এর নাম করে যেভাবে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে পশ্চিমবঙ্গে, এবং পূর্ব বর্ধমান জেলা 3.5 লক্ষ। এবং ম্যাক্সিমাম যে তথ্য উঠে আসছে, প্রায় সেখানে কিছুজন বলেছিল যে কোথাও মাইনরিটি কমিউনিটিকে বেশি বাদ দেওয়া হয়েছে, কোথাও হিন্দু। আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের নামও বেশি বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, এবং যে গণতন্ত্রকে হত্যা করার যে পরিকল্পনা চালাচ্ছে কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা বলতে চাই যে 2024 নির্বাচনে এই ভোটাররাই ভোট দিয়েছিলেন, তখন তাদের গণতান্ত্রিক অধিকার ছিল, তাই তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে আজকে যে 91 লক্ষ ভোটার বাদ গেছে, পূর্ব বর্ধমান জেলায় যে 3.5 লক্ষ ভোটার বাদ গেছে, তো তাদের ভোটটা ট্যালি করে দেখাও, তাহলে দেখা যাবে বিজেপি যে প্রার্থীগুলো যেখানে যেখানে জিতেছিল পশ্চিমবঙ্গে, সেখানে সেখানে তাদের ভোট সংখ্যা এত কমে যাবে যে তারা হেরে যাবে। তাহলে আমরা যদি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষে যদি এসআইআর করা হতো, তাহলে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একটা সিটও পেত না। তাহলে 2024 যারা বৈধ ভোটার ছিল, আজকে 2026 তারা অবৈধ ভোটার হয়ে যাচ্ছে। এই যে পশ্চিমবঙ্গকে ক্ষমতা লোভী যে ভারতীয় জনতা পার্টি, শুধু ক্ষমতা দখল করার জন্য পশ্চিমবঙ্গের উপর যেভাবে হামলা চালাচ্ছে, যেভাবে তারা মানুষকে বলছে রোহিঙ্গা, মানুষকে বলছে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, আমার মনে হয় সব থেকে বড় বাংলাদেশি, সব থেকে বড় রোহিঙ্গা যদি কেউ থাকে সেটা ওই কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার, এবং বিশেষভাবে নির্বাচন কমিশন, যেটা আজকে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। তার প্রতিবাদে আমরা 3টি গান বেছে নিয়েছি আমাদের দলের। আবার জিতবে, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এবং যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। এবছর তৃণমূল কংগ্রেসের যে গান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা মায়ের জন্য লড়াই করেছেন। প্রত্যেকটি মানুষের যারা ভোটার অধিকার, তাদেরকে গণতন্ত্রে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার স্বার্থে তিনি সওয়াল করছেন, আইনি যে লড়াই তিনি লড়ছেন। আমরা সকলে তার সেই সংগ্রামে পাশে আছি, এবং আমরা বিশ্বাস রাখি যে বাংলায় 4 মে যখন রেজাল্ট বেরোবে, ভোট বাক্সে ফলাফল খুলবে, ভারতীয় জনতা পার্টির নেতারা তো শস্য ফুল দেখবেই। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন, তারপর যতগুলি নাম ভোটারদের বাদ গেছে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থেকে যারা বৈধ ভোটার তাদের একটা নামও তিনি বাদ দিতে দেবেন না। তিনি যে কথা দিয়েছে সেটা অক্ষরে পালন করবেন। আজ কোথায় কোথায় করা হচ্ছে? আজকে লাটু স্মৃতি সংঘর সামনে আমরা এই ফ্ল্যাশ মব করেছি। আমাদের বর্ধমানে যিনি বাড়িয়েছে আমাদের প্রফুল্ল দাস মহাশয়, তার সমর্থনে আমাদের এই ফ্ল্যাশ মব মানুষের কাছে আমরা ভোট আপিল করছি, যাতে 29 এপ্রিল সকাল সকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য আশীর্বাদ জন্য প্রফুল্ল দাস মহাশয়কে তারা এগিয়ে এসে ভোট দিক, যে বর্ধমানে উন্নয়ন আরো এগিয়ে যাক। তাই জন্য আমরা সকলের কাছে যারা না ছিল তারা সকলেই আমাদের তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত, আমাদের ডান্স একাডেমির তারা সমর্থনে আমরা এই প্রোগ্রাম করেছি। শুরুতে আশা ভোসলেকে স্মরণ করা হয়েছে আমরা, যেহেতু আমরা এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, কিন্তু আপনারা জানেন যে গতকাল আমাদের সুর সম্রাজ্ঞী, আমাদের ভারতবর্ষের গর্ব গৌরব আমাদের আশা ভোসলে মহাশয়কে আমরা হারিয়েছি, এবং সত্যি আমরা এই বেদনায় মর্মাহত, শোকাহত। এবং তাই আমার মনে হয়েছিল যে যেহেতু আজকে আমরা ফ্ল্যাশ মব অর্থাৎ একটি নাচ এবং গানের মেলবন্ধনের একটি পারফরমেন্স করছি, এবং যে মানুষটি এতদিন ধরে সুর দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনকে ভরিয়ে তুলেছে, আনন্দ এবং সবকিছুতে পাশে থেকেছে, যে গানে আমাদের নতুন জীবন যাপন করার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন, সেই আশা ভোসলেজিকে শ্রদ্ধা না জানিয়ে আমার মনে হয় না এই প্রোগ্রামটা শুরু করা ঠিক হতো। তাই আমাদের তরফ থেকে, জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। তার আত্মার চিরশান্তি কামনা করি, এবং তিনি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গান সারা জীবন প্রত্যেকটি মানুষের জীবনে বেঁচে থাক, অমর হয়ে থাকবে আশা ভোসলে। আপনার নাম আর পরিচয়? স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা।
জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জিতবে বাংলা। এনআরসিতে ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। জন্ম আমার রূপ আমার জীব আমার বাড়ি, ওটা চাইতে আমার সামনে রেখো খাটি, সবাই নিজের আদালতে করবে বিচার মামলা। হামলা আবার জিতবে বাংলা, হামলা আবার জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী আমাদের জোড়াফুলের সকলের প্রিয় বর্ধমান দক্ষিণের প্রাণপুরুষ মাননীয় খোকন দাস মহাশয়ের সমর্থনে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল আমরা এই ফ্ল্যাশ মব বর্ধমানের হাট অর্থাৎ বর্ধমানের প্রাণকেন্দ্র বর্ধমানের হৃদয় কার্জন গেটের সামনে আমরা অনুষ্ঠিত করব। সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে উপস্থিত থাকবেন। তুমি নিজেকে আমাদের দিলে উপহার, আজ তোমারই হাতে আমাদের প্রতিকার। বলতে এসেছ তুমি উপকার, দক্ষিণে বর্ধমানে তুমি উপকার। তুমি নিজেকে আমাদের দিলে উপহার, আজ তোমারই হাতে আমাদের প্রতিকার। বলতে এসেছ তুমি উপকার, দক্ষিণে বর্ধমানে তুমি উপকার। তুমি মানুষের কষ্ট কেটেছ কান, তুমি মানুষকে দিয়েছ তার সম্মান। তুমি সর্বদা থেকেছ পাশে আমাদের, তুমি কান্নারি সেবা মামাটি মানুষের। তুমি মানুষের কষ্টে পেতেছ কান, তুমি মানুষকে দিয়েছ তার সম্মান। তুমি সর্বদা থেকেছ পাশে আমাদের, তুমি কান্নারি সেবা মামাটি মানুষের। তুমি কান্ডারি সেবা মামাটি মানুষের। ঝড় বৃষ্টিতে আমাদের পাশে ছিলে, সব সময় তুমি বারো
করে উন্নয়নের স্রোতে এলাকা তোমার, সাধারণ মানুষের প্রতিটি সমস্যা সর্বদা পড়েছে দৃষ্টি তোমার। সাজিয়েছ নিজে হাতে একটু একটু করে উন্নয়নের স্রোতে এলাকা তোমার, সাধারণ মানুষের প্রতিটি সমস্যা সর্বদা পড়েছে দৃষ্টি তোমার। তোমার নেতৃত্ব করেছে সমৃদ্ধ, তোমাকে চেয়ে আমরা পাশে চাই। তোমার হৃদয় মমতা দেখে স্নেহের অভিষেকে আমরা সকলেই আপ্লুত, তোমাকে যারা তোমার নেতৃত্ব করেছে সমৃদ্ধ, তোমাকেই যে পাশে চাই। তোমার হৃদয় মমতা দেখে স্নেহের অভিষেকে আমরা সকলেই আপ্লুত, তোমাকে জানাই। রোদ ঝড় বৃষ্টিতে আমাদের পাশে ছিলে, সেই সময় তুমি বারবার মাটির গর্ব তুমি, মায়ের যোগ্য ছেলে, মানুষের বন্ধু খোকন দাস। ঝড় বৃষ্টিতে আমাদের পাশে ছিলে, সব সময় তুমি বারবার মাটির গর্ব তুমি, মায়ের যোগ্য ছেলে, মানুষের বন্ধু খোকন দাস। মানুষের বন্ধু খোকন দাস। মানুষের বন্ধু খোকন দাস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম।
তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।